ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সে। নেতানিয়াহুকে বাঁচানোর চেষ্টা, আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আমেরিকার, গাজা নিয়ে ট্রাম্পের অবস্থানে প্রশ্ন, বরখাস্ত আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের কর্তা। যুদ্ধবিরতির শর্ত দিয়েও চুপ নেতানিয়াহু, ইসরায়েল জুড়ে বিক্ষোভ, প্রায় স্তব্ধ দেশ, আজও ত্রাণের লাইনে গুলি, মৃত বহু। ভারতের শুল্ক নিয়ে আমেরিকার অবস্থান আত্মহত্যার শামিল, মার্কিন প্রেসিডেন্টকে সতর্কবার্তা নিকি হ্যালির, চীন শত্রু হলেও ভারত নয়, মোদির সঙ্গে আলোচনায় বসার পরামর্শ। নাইজেরিয়ার মসজিদে গুলি, মৃত 50, বাড়তে পারে মৃতের সংখ্যা, হাসপাতালে ভর্তি বহু, নামাজের সময় বন্দুকবাজদের হামলা। আসছে বিস্তারিত খবরে। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে 4 বিচারপতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের গাজা নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই প্রশ্ন তোলায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের কর্তা শাহেদ ঘোরাশিকে বরখাস্ত করল ওয়াশিংটন। আন্তর্জাতিক অপরাধ আদালতের 2 বিচারক আর 2 প্রসিকিউটরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। এই নিষেধাজ্ঞার ফলে এই 4 জনের যে সম্পত্তি বা অর্থ রয়েছে আমেরিকায় তা বাজেয়াপ্ত করা হবে। আমেরিকার প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এমনকি আমেরিকার রিপাবলিকান সেনেটররাও তীব্র নিন্দা শুরু করেছেন। এর মধ্যে রয়েছেন ফ্রান্সের বিচারক নিকোলাস গিলৌ, কানাডার বিচারক কিম্বারলি প্রস্ট, ফিজির প্রসিকিউটর নাজাদ শামিম খান, সেনেগালের প্রসিকিউটর মামে নিয়াং। শামিম আর নিয়াং ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছিলেন, আর গিলৌ ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এর আগে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন আইসিসি প্রধান করিম খান। আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? ফ্রান্স বলেছে, এই ধরনের ঘটনা নিরপেক্ষ আইনি অবস্থার উপর আঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী যাতে গ্রেপ্তার না হন সেজন্যই নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। ইউরোপীয় দেশগুলির মধ্যে 2-1টি ছাড়া বাকি সব দেশ এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থার উপর চূড়ান্ত আঘাত বলছে ইতালি। আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার চেয়ে সরব হয়েছে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। যাতে নেতানিয়াহু গ্রেপ্তার না হতে পারেন সেজন্যই আমেরিকার এই প্রচেষ্টা বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা। আমেরিকা জুড়ে নতুন করে সমীক্ষা চালিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 58% মানুষ চাইছেন প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হোক। তারা মনে করেন রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে বেশিরভাগই প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। 33% মানুষ মনে করছেন প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রয়োজন নেই। 9% কোনো উত্তর দেননি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। যুদ্ধবিরতি চেয়ে এবার পথে নামলেন ইসরায়েলের মানুষ। গতকাল থেকে ইসরায়েলের প্রায় সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গাজা দখলের জন্য ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছেন নেতানিয়াহু। দেশের সব রাস্তা প্রায় বন্ধ করে রেখেছেন ইসরায়েলের মানুষ। সেনা নামেও বিক্ষোভ থামাতে পারছে না নেতানিয়াহু। টানা 5 দিন ধরে চলছে এই বিক্ষোভ। এমনকি দেশের মন্ত্রীরাও অফিসে যেতে পারছেন না। ইসরায়েলে মাইক্রোসফটের হেড অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সে দেশের মানুষ। তাদের দাবি, মাইক্রোসফটকে ব্যবহার করে নেতানিয়াহু গাজার মানুষের গতিবিধি জেনে নিচ্ছেন, তারপর হামলা চালাচ্ছেন। গতকাল থেকেই বিক্ষোভ শুরু হয়েছে, আজও বিক্ষোভ চলছে সেখানে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, প্যালেস্তাইনকে স্বাধীন দেশের মর্যাদা দিতে চান না তিনি। যারা স্বাধীন দেশের মর্যাদা দেবেন তাদের বিরোধিতা করা হবে। কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, গাজায় গণহত্যা চলছে, স্বাধীন দেশের মর্যাদা দিতে হবে গাজাকে। এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন, ফ্রান্স আসলে ইহুদিদের ধ্বংস করতে চায়। আজ ফ্রান্সের রাষ্ট্রপ্রধান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন করে শিক্ষা নেওয়ার কিচ্ছু নেই। নেতানিয়াহু আসলে গণহত্যাকারী। আর হামাস বলেছে, গাজা দখলের প্রচেষ্টা গাজার মানুষরাই ব্যর্থ করবেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। গাজা যুদ্ধ বন্ধের জন্য আমেরিকা হস্তক্ষেপ করুক, মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখলেন ব্রিটেনের 720 জন ব্যবসায়ী। চিঠিতে বলা হয়েছে, অস্ত্র বিক্রির জন্যই নিরীহ মানুষকে খুনে মদদ দিচ্ছে ওয়াশিংটন। পুরোপুরি গাজার দখল নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল ইসরায়েল। 60,000 অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা। গাজার খান ইউনুসে প্রবল প্রতিরোধে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। আজও গাজায় ত্রাণের লাইনে হামলা চালালো ইসরায়েল। বহু মানুষের মৃত্যু হয়েছে। এই প্রথম ব্রিটেনের 720 জন ব্যবসায়ী আমেরিকার কাছে আবেদন জানালো ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করতে। চিঠি লিখে তারা জানিয়েছেন, যদি আমেরিকা মনে করে শুধুমাত্র গণহত্যার জন্যই অস্ত্র সরবরাহ করবে তাহলে তা অমানবিক। এমন অমানবিক কাজ আমেরিকা যেন না করে। 62,000 মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে 20,000 শিশু। এরপরেও আমেরিকার প্রেসিডেন্ট অস্ত্র সরবরাহ করেই যাচ্ছে। এখনই তা বন্ধ হওয়া প্রয়োজন। গাজা থেকে একের পর এক মানুষ অন্য দেশে আশ্রয় নিচ্ছে। নেতানিয়াহু বলেছেন, আরও বাড়ানো হবে ক্ষেপণাস্ত্র হামলা। দ্রুত গাজা সাফ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে রাষ্ট্রসংঘ জানিয়েছিল যে পরিস্থিতি চলছে তাতে এখনই যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন। আজও তারা আবেদন জানিয়েছে যুদ্ধ বন্ধ করা হোক। হামাস জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি চাইছিল ইসরায়েল, কিন্তু যেভাবে হামলা চালানো হচ্ছে তাতে যুদ্ধবিরতি সম্ভব নয়।
ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভারত কখনো শত্রু নয়, দিল্লির সঙ্গে বন্ধুত্ব না হলে আমেরিকার ক্ষতি হবে, মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করলেন নিকি হ্যালি। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এখনই বৈঠকে বসা উচিত ডোনাল্ড ট্রাম্পের। ভারত আর আমেরিকার মধ্যে সম্পর্ক ভাঙতে চলেছে, খাদের কিনারে এসে দাঁড়িয়েছে এই সম্পর্ক, বলেন নিকি হ্যালি। ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, মনে রাখতে হবে ভারত কিন্তু চীন নয়, ভারত কখনো প্রতিদ্বন্দ্বী হতে পারে না, দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করলে আমেরিকার ক্ষতি হবে। নিকি হ্যালি আগেও বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন। হ্যালি বলেছেন, রাশিয়ার উপর চাপ বাড়াতে গিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত হবে না, ভারত মিত্র দেশ। নরেন্দ্র মোদী সেই ইঙ্গিত দিয়েছেন বারবার, এমনকি স্বাধীনতা দিবসের নাম না করে আমেরিকার সঙ্গে সম্পর্ক অটুট রাখার বার্তা দিয়েছেন তিনি। হ্যালি বলেছেন, এশিয়া জুড়ে আধিপত্য বিস্তার করতে চাইছে চীন, ভারত একমাত্র দেশ যারা চীনের এই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এখনই উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসা, অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন। ভারত রাশিয়া থেকে তেল কেনে ঠিকই, তা বলে ভারতের উপর 25% কর চাপাতে হবে এটা ঠিক নয়। 25 বছর ধরে তিলে তিলে সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক ভেঙে দেওয়া ঠিক হবে না। রাশিয়া থেকে যদি ভারত কম দামে তেল কেনে তাতে ক্ষতি কোথায়? হ্যালি মনে করছেন, ভারত যদি মনে করে আমেরিকার সঙ্গে বাণিজ্য করবে না তাতে দিল্লির লাভ হবে। এশিয়ার অন্য দেশ আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় ব্যবসা করতে পারবে ভারত। এরই মধ্যে ভারতের সঙ্গে তেল ব্যবসা জারি রাখার জন্য আরো 5% দাম কমিয়ে দিল রাশিয়া। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। নাইজেরিয়ার মসজিদে ঢুকে গুলি চালালো একদল দুষ্কৃতী, 50 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, 60 জনকে অপহরণ করা হয়েছে বলে খবর। নাইজেরিয়ার মসজিদে হামলা চালালো একদল দুষ্কৃতী, 50 জনের মৃত্যু হয়েছে, গুলিতে মৃত্যু হয়েছে 30 জনের, 20 জনের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। এই 20 জন স্থানীয় কয়টা গ্রামের বাসিন্দা। ভোরে অর্থাৎ ফজরের নামাজের সময় নাইজেরিয়ার কাটসিনার মসজিদের ভিতরে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। তারা বাইকে করে এসে ইলো পাথাড়ি গুলি চালাতে থাকে, এরপর কয়টা গ্রামে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে পুড়েই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 60 জন। মৃতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় পুলিশ জানাচ্ছে, প্রায় ডাকাতির জন্য এই ধরনের হামলা চালায় দুষ্কৃতীরা। 2-3 বছর দেখা যাচ্ছে দুষ্কৃতীরা গ্রাম আর হাইওয়েতে ডাকাতি করছে। উত্তর ও উত্তর পশ্চিম নাইজেরিয়ায় এ ধরনের ডাকাতি বাড়ছে। নাইজেরিয়া পুলিশ জানিয়েছে, পশুপালকদের সঙ্গে এখন কৃষকদের ঝামেলা বেড়েছে। কৃষি জমি নিয়ে বিবাদ চলছে তাদের সঙ্গে। পশুপালকরা বিভিন্ন সময় বন্দুক হাতে তুলে নিয়ে গুলি চালাচ্ছে কৃষকদের উপর। কৃষক সম্প্রদায়ের বেশিরভাগই মুসলিম। পশুপালকদের মধ্যে যারা খ্রিস্টান তারাই গুলি চালাচ্ছে মুসলিমদের উপর। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভারত যদি এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে না খেলে তাহলেও টুর্নামেন্ট থেমে থাকবে না, বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি বলেন, রাজনীতির সঙ্গে খেলাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। ভারত যদি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে এশিয়া কাপে না খেলার চিন্তা ভাবনা করে তাহলেও প্রতিযোগিতা থামবে না, তা এগিয়েই যাবে। এশিয়া কাপের আসরে ভারত পাকিস্তান দ্বৈরথ আদৌ হবে কিনা সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন সুইং এর সুলতান ওয়াসিম আকরাম। সম্প্রতি পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানা, তারপর অপারেশন সিঁদুর, সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে। মাত্র কয়েকদিন আগেই লেজেন্ডস লিগে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়নি ভারত। এশিয়া কাপেও ভারত খেলবে কিনা কয়েকদিন আগে পর্যন্ত তা একটা দোলাচলতার মধ্যে ছিল। শেষ পর্যন্ত ভারত রাজি হয়েছে এই প্রতিযোগিতায় খেলতে। বিসিসিআই এর কাছে কেউ কেউ দাবি জানিয়েছেন প্রতিযোগিতা থেকে সরে আসার জন্য, কেউ আবার পাকিস্তান ম্যাচ না খেলার কথা জানাচ্ছেন। এশিয়া কাপে ভারত ও পাকিস্তান 3 বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে যদি 2 দল ফাইনালে ওঠে। সেই দিকেই উৎসাহী চোখে তাকিয়ে আছেন ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, এশিয়া কাপের সূচি তৈরি হয়ে গেছে, ভারত পাকিস্তান খেলা হোক বা না হোক আমরা পাকিস্তানে খুব শান্ত রয়েছি, প্রতিযোগিতা চলবেই। রাজনীতির সঙ্গে খেলাকে কোনোভাবেই গুলিয়ে ফেলতে নারাজ তিনি। বলেন, রাজনীতি আলাদা জিনিস, আমি রাজনীতিবিদ নই। ভারতের মানুষ তাদের দেশকে ভীষণ ভালোবাসে, আমরাও আমাদের দেশকে ভালোবাসি। এ নিয়ে কোনো তর্ক বিতর্ক করতে চাই না, নিজেদের দেশের ভালো আমরা সবাই চাই। আকরাম চাইছেন তাড়াতাড়ি ভারত পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হোক। তিনি বলেছেন, নিজের জীবদ্দশায় ভারত পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যাওয়ার আশা রাখি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন পূবের কলম ডিজিটালে।